হ্যালো গাইস, তো সেই যে তোমাদেরকে বলেছিলাম দুধ দিয়েছিলাম আর এখন এলাম। প্রচুর শরীর খারাপ। যেদিনকে মা মারা যায় তারপরের দিন নবদ্বীপে চলে আসি। নবদ্বীপে এসে তারপর 4 দিনকে কাজ ছেড়ে কাজ করি। কাজ করে দুপুরবেলা আসি, এসে সন্ধ্যাবেলার দিকে ধুম জ্বর, ধুম শরীর খারাপ। তোমরা বুঝতেই পারছো আমার গলাটার অবস্থা। জ্বরটা এখন নেই, কিন্তু কাশিটা এখনো আছে। কাশি, মারাত্মক কাশি। সারা রাত ঘুমাতে পারি না, কাশতে কাশতে করে বমি হয়ে যায়। এই জন্য কি অবস্থা, শরীর খুবই খারাপ, খুবই খারাপ শরীর খারাপ, মন মেজাজ খারাপ, সব দিক দিয়েই খারাপ, কিছুই ভালো লাগছে না। এই বাড়িতে যেখানেই তাকাচ্ছি, নবদ্বীপে যেখানেই তাকাচ্ছি সেখানেই মনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে। আর কিছু ভালো লাগছে না, মাকে খুব মনে পড়ছে। এখন আমি সিঁড়ির উপর আরেকটা এটা দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে। নিচে প্রচণ্ড ওই হট্টগোল না, এই জন্য কেউ কিচ্ছু করতে ইচ্ছা করছে না। বুঝতে তো পারছো, যার যায় সে বেঁচে। আমার কোনো ভিডিও করতে ইচ্ছা করছে না। যবে থেকে মার ওরকম হচ্ছে তবে থেকে ফোন হাতে নেওয়াই বন্ধ করে দিয়েছে। একে তো মানসিক অবস্থা ঠিক নেই আমার, তার উপরে জ্বর, কাশি, আরও ভালো লাগছে না কিছু। এই জন্য বলতে এলাম যে আমি মার কাজের ভিডিও করি, মার কাজের ভিডিও করিনি, ভালো লাগেনি তাই করিনি। জানি না এরপরে তোমাদের সামনে আমার কবে আসবো। তোমার সাথে থেকো, একটু পাশে থেকো। একটা পেট ব্যথা আর সব শেষ। আমার একটা পেট ব্যথা উঠলো আর সব শেষ হয়ে গেল। কত মানুষ মারতো, সেরকম মরার বয়সও হয়নি। কত বয়স অব্দি সব দেখি, সব আগে বলছে আমার 70 বছর, ও বলছে 74 বছর, ও বলছে 75 বছর, ও বলছে 72 বছর, আর আমার 65 বছর। সকাল থেকে সুস্থ সবল, 3:30-র সময় পেট ব্যথা উঠলো, সেই যে হসপিটাল, বাড়ির মুখে হতে পারলো না, সব শেষ। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যদি পারো আমার সাথে থেকো।